কে এলাকার মেসি? আজকে খেলা তোর কোন মাঠে? আরে খেলা যে মাঠে হোক, গোলপোস্ট তো আমার চেনাই। আর মেসি যখন মাঠে নামে তখন অ্যাসিস্ট আর গোল দুটো একসাথে হয়। ও মা, আমাদের এলাকার 10 নম্বর জার্সিধারী লিওনেল মেসি যে, তা আজ কোন বিশ্বকাপ জয় করতে যাওয়া হচ্ছে? বিশ্বকাপ তো আমি প্রত্যেক দিনই জয় করি যখন তোমার এই গোলপোস্টের হাসিটা দেখতে পাই। হ্যাঁ, এত পাম দিতে হবে না, ভাইয়া কিন্তু আশেপাশেই আছে, দেখতে পেলে লাল কার্ড ধরে একদম মাঠ থেকে বের করে দিবে। আমি জানি যে তোমার ভাই ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিল সাপোর্ট করে, কিন্তু মাঠের রেফারি তো তুমি। আর তুমি থাকতে আমার সাথে ফাউল কে করবে? তার সাধ্য আছে? তরমুজ ইজ কামিং। আরে মামুর বেটা লিওনেল মেসি, কেমন আছেন? আপনাকে তো জব্বর লাগছে, পাঁচতে পেরেছেন। আপনাকে কেমন লাগছে জানেন? LM10 এর মতো লাগছে। তা মামুর বেটি, তুমি কি জানো তোমার এই প্রেমিকা কে? সে তোমার চোখে লিওনেল মেসি হতে পারে, কিন্তু আমার চোখে সে হচ্ছে ফুটবলের রাজা। বাঁচতে পেরেছো কি বলছি? এই মিয়া, আপনি দুই নৌকায় পা দিয়ে চলেন কেন? সেদিন দেখলাম ভাইয়ের সাথে বসে ব্রাজিলের নেইমারের গুণগান গাইছে, আর এখানে আসছে আর্জেন্টিনা। আপা এইভাবে কথা বলছেন কেন বলেন তো? হয়েছে কি, মনে করেন যে আমি যদি তাদের দলের মধ্যে না ঢুকে যাই তাহলে পরে তো আমি তাদের দলের গোপন কথা আনতে পারবো না। পাঁচতে পেরেছেন কি বলছি? আমি তো মন থেকে মনে করেন যে এই যে এটার ভক্ত। পাঁচতে পেরেছেন? আসলে তুই যে কার সাপোর্ট করছ আমি নিজে জানি না। সকালে দেখি নেইমার আর বিকেলে দেখি লিওনেল মেসি। আমার কি মনে হয় জানিস, যে তুই সানি লিওনের সাপোর্ট করছ। মাউর বেটা, আপনি দেখুন ঠিক কথা বলেছেন। আমি তো সানি লিওন। কি ধরনের কথা বলছেন বলেন তো? আমি সানি লিওনের ভক্ত হতে যাবো কেন? আমি তো আর্জেন্টিনার ভক্ত। বাঁচতে পেরেছেন কি বলছি? এই ড্রেস দেখতে বাঁচতে পারছেন না? আর্জেন্টিনার সাথে খাস ভক্ত হয়ে গেছি, আর আপনি বলছেন যে আমি কথাই বলবো না, লাম এলেবো না আমি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তুই আমাকে অনেক ভালোবাসিস। হ্যাঁ আচ্ছা, কাজ নেই কোনো? কাজ থাকবে না কেন? আমাদের সারাদিনে কাজ, এই যে কাজ 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 চলছে। ঠিক আছে, বুঝতে পারছি, তুই এখন যা, কাজ আছে না? ভালো কথা বললি তো যাইতে বলবেন, আমি তো বাঁচতে পেরেছি। আরে হ্যাঁ বুঝতে পারছি, যা 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 কাজ করে যা। যাচ্ছি আমি। অনেক চালাক, বুঝছো, নিজে অনেক চালাক মনে করে। আচ্ছা যাই, থাকো। আচ্ছা শোনো, আজকে রাতে কিন্তু একটু সাবধানে থেকো। আরে তুমি একদম টেনশন করো না, মেসি যখন মাঠে নামে তখন ডিফেন্ডাররা শুধু মেসিকে দেখে। লাভ ইউ। লাভ ইউ টু মাই মেসি। চল। কিরে তরমুজা, এক পাশে আর্জেন্টিনা আরেক পাশে ব্রাজিল, তুই কোন দলের কিছুই তো বুঝি না। মামুর বেটা, এত কথা বলছো কেন? হে, তুমি কোন চারের বাল হয়ে গেছো? তোমাকে বলতে হবে। হ্যাঁ, ফুটবল হলো ডিপ্লোমেসির খেলা। পাঁচতে পেরেছো কি বলছি? মনে করে যে বল যখন মাঠের মধ্যে থাকবে, হ্যাঁ, যে কোনো সময় টপাক করে যে কোনো বারের মধ্যে ঢুকে যেতে পারে। আমি সেরকম সুবিধাবাদী। মনে করে যে কোনো সময় টপাক করে একবার আর্জেন্টিনা চলে যাবো আর একবার ব্রাজিলে চলে যাবো। পাঁচতে পেরেছো কি বলছি? খেলার টাইমে রাজশাহী থেকে আসে, রাজশাহী আসে। সারা জীবন দেখি রাজশাহীতে, আর খেলার টাইমে কোন ধান্দা নিয়া? এখানে আসা হয় কোন ধান্দা নিয়া? মামুর বেটা, হ্যাঁ, পাঁচতে পারো না কেন? হ্যাঁ, রাজশাহীতে এত আমেজ নেই। পাঁচতে পেরেছে কি বলছি? মনে করে যে ঢাকা শহরে যে আমেজটা পাই আমি না, মনে করে যে এই একটা পাই, একটা আমেজ পাই। পাঁচতে পেরেছে কি বলছি? অত কথা বলা যাবে না।
এ, 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 গোল 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 গোল! এইবার কিন্তু আমরা শোন নিবই কাপ এটা তো জানোস তোরা টেনশন নেওয়ার কোনো কিছু নাই আমাদের দল আমরা এবার কোনো নিবে চিন্তা এটা। করিনি কি আঙ্গ দল যদি না জিতে কোন দল জিতবো একদম অনেকে হাগাল হয়েছে নি কোনো হ্যাঁ মামা রুদ্র হ্যাঁ? ইয়ানা পতাকা টাঙ্গাইছে দেখছিস নি হ্যাঁ আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইছে আঙ্গ ব্রাজিলের পতাকা না টাঙ্গাই এটা কি এই? ঠিক করছিস নি কত তুই এই এই আর্জেন্টিনার এত বড় পতাকা কে টাঙ্গাইছে কোন সাহসে টাঙ্গাইছে এটা নামা নামা এটা ভিতরে যদি না টাঙ্গাই ইয়ান্তন যদি না নামায় আঙ্গুরে কিন্তু চিনে নো আমরা কি করতে হারি কি কস আমরা মামা। শক্তি না নি তুই কথা কথা কিল্লাই ওই যে কিল্লাই শোন মামা এইবারের বিশ্বকাপ ব্রাজিলে নিব আরে বিশ্বকাপ ব্রাজিলে ছুঁইব তাছাড়া কেউ ছুঁইতেও পারবে না বুঝছিস একদম ঠিক কথা কইছিস ইহা আনছল হ্যাঁ, চল দেখি আয় ইয়ান কুলিলা এই নামা এটা সাহস কত বড় আমাদের সীমানায় আর্জেন্টিনার পতাকা টাঙ্গায় রাখছে কত বড় কলজা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই। হ্যাঁ, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের ব্রাজিল। এই ব্রাজিলের পতাকা সবসময় উঁচুতে থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি আপনার দলে লেগে মানে ব্রাজিলের লেগে জান প্রাণ মন সবকিছু বিসর্জন দিতে পারি, বুঝতে পেরেছেন কি বলছি? ও মাই গড কোন রে দুপাট্টা ড্রেস পরে ইয়ানো আইছে আবার কাই 5-10টা কিনে করি কি করছ বেটা তুই কোন আইছিস হ্যাঁ এরে মামুর বেটা, এ তোর সাথে কথা বলেছিল কি? এ আমি 2 পাটা না 3 পাটা দিতে তোর কি? তুই কথা বলছিস কেন তো? হ্যাঁ, খালি ফেস গিলাকে তাই ইয়ানো হ্যাঁ আরে শালা সাহেব যে এই সকাল সকাল চিল্লাপাল্লা করতেছো কেন? আরে মিয়া যে গরম পড়ছে যদি চিল্লাপাল্লা করো হার্ট স্ট্রোক করে মরে যাবে গা। চিল্লাপাল্লা করার দরকার নাই। আরে যে খেলা নিয়ে তো পায়দারি করতেছো লাভ নাই তো। এইবার যতই কও আর্জেন্টিনাই জিতবো, এবার কাপ আমরাই নিমো। কারণ কি জানো? এবার মেসির শেষ ম্যাচ। তুই একটা শিয়ান মাল বুঝছো, সেই লেভেলে শিয়ান মাল। মানে তোরে ওদিন কইছিলাম না যে তুই সান ইলেভেনের সাপোর্ট করস, কিন্তু এখন কি মনে হয় জানোস মিয়া খলিফার সাপোর্টার। মামুর বেটা এভাবে কথা বলছেন কেন বলেন তো? হ্যাঁ, আপনি আমাকে সব সময় সব জায়গাতে অপমান করে নিচ্ছেন। হ্যাঁ, এর আগে বললেন সানি লিওনের ভক্ত, আজকে আবার মিয়া খলিফার ভক্ত বলতে। আচ্ছা ভাই, মিয়া খলিফাটা কে বলেন তো? এই মুখ সামলে কথা বলবি তোর কোন জন্মে শালক লাগি রে আমি আর এই যে তোরা বুড়া মেসির কথা বলতাছ ওরা তো গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাইবো আর আরেকটা কথা বলে রাখি এইবারের বিশ্বকাপ ব্রাজিলে জিতবো তোরা কোনোদিন ছুঁইতেও পারবি না ঠিক আছে, সেটা না হয় সময় মতো দেখতে পারুন কি হয় না হয়, কে জিতে কে হারে নাকি। এই দাঁড়িয়ে কেন, খোলা এই যে গু কালার পতাকা খোলা খোলা আমাদের টানা খুলছস। তোদের এত বড় কলিজা আমাদের পতাকা নামায়া তোদের পতাকা টাঙ্গাস তোর আমি মাঠে দেখা নিমু এই যে ব্রাজিলের পতাকা এই নে, তোরে শাড়ি পরা দিলাম। আর তুই কি বললি? মাঠের কথা বললি? ঠিক আছে, খেলা মাঠে দিব। যা এখন শাড়ি পরা ঘরে বসে বসে 7 আপ খা আর খেলা দেখ। তোরও আমি চ্যালেঞ্জ করে গেলাম তোর আমি মাঠে দেখা নিমু খেলা তো মাঠে হবে তখন বুঝবি ব্রাজিল কি জিনিস এই আই তোরা যা তুই আই কোন মাল আরে চিনিস নি আই সে নোয়া খাইলা মাল নোয়া খাইলে কোনো সময় ঠকে না নোয়া খাইলে জিতি যায় ওমা ঠিক কি বল পাইছিস নি এনে বল ধর ভাল লাগে যা 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 ওর মধ্যে তো ঝামেলা আছে রে, এই শালায় তো তৃতীয় লিঙ্গ। আরে হইবই তো, ব্রাজিল সাপোর্টার না, ব্রাজিল সাপোর্টারের মধ্যে দুই একটা হিজলা ক্যারেক্টার থাকে। হ্যাঁ আরে একদম ঠিক বলছস আরে এই মামদার তোরা কি করস? এই যে লাগানি শেষ ভাই তোরা বাথরুমে চিবা মাথা চিবা যেটা যেদিকে পাবি সব জায়গায় মনে করে আর্জেন্টিনার পতাকা টাঙাবি। ঠিক আছে আর ভাই ব্রাজিলের পতাকা দেখলে ছিঁড়া ফালা দিবি। ঠিক আছে ভাই শালা গু কালার পতাকা নিয়ে এদিকে। আচ্ছা আয় ভিতরে, বাবা আমার চা দাও। তুই না সবসময় একটু বেশিই বুঝিস, একটু ভালো থাকতে দিবি না তাই না? সত্যি বলছি রে, আমি যখন ওর চোখের দিকে তাকাই আমি আর অন্য কাউকে দেখতে পাই না।
মাঠে মেসি যেমন গোল করার জন্য জান প্রাণ দিয়ে লড়ে, তেমনি ও সব বাধা পার করে আমার কাছে আসার জন্য লড়ে। অন্য সবার কাছে ও সাধারণ হতে পারে, কিন্তু আমার কাছে ও আমার লিওনেল মেসি। ভাইয়া ব্রাজিলের অন্ধভক্ত হতে পারে, কিন্তু আমি আমার মেসির অন্ধভক্ত, কারণ প্রেমিক আমার লিওনেল মেসি। কাপ যেমন এবার আর্জেন্টিনা নেবে, তেমনি আমার মেসিও আমাকে জিতে নেবে, কারণ প্রেমিক আমার লিওনেল মেসি। মামুর বেটির স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, আর্জেন্টিনা কাপ নিবে নাকি? হ্যাঁ, আর্জেন্টিনা কাপ নিয়ে তোমাকে ঘরে উঠাবে মেসি? হ্যাঁ, তোমার ভাই আর মেসির মধ্যে এমন একটা কেরকিচ লাগাই দেবো না, টপাক করে তোমার বিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে। পাস পেরেছে কি বলছি? হ্যাঁ, মেসির পিড়িতে আমি এমন ভাবে বাংসার করে দেবো না, ওই ট্রাইবিকারে গোল দিতে পারবে না। পাস পেরেছে? কে রে, চোর নাকি? আপা, আপনি কি ধরনের কথা বলছেন? আমি কি চুরি করবো বলেন তো? এইখানে আপনি ছাড়া আর কেউ আছে নাকি? হ্যাঁ, ওই ভালো মন্দ একটু দেখতে আসলাম, আপনি কেমন আছেন, কি রকম আছেন। পাঁচতে আসেন কি বলছি, চেহারা তো সুন্দর হয়েছে না, একা একা বসে আসেন কেন? ওই আর একটা কথা আমার বলতে মনে নেই। পাঁচতে আসেন, মেসি ভাইয়ের শরীর স্বাস্থ্য কেমন গো? তরমুজা ভাই, কি সমস্যা আপনার? আপনি সবসময় আমাদের পেছনে কেন গোয়েন্দাগিরি করেন? যান তো এখান থেকে যান, ভাইয়া জানলে কিন্তু আপনার খবর আছে। আরে কি ধরনের কথা বলছো? আমি এমন কি বলেছি? আমি খারাপ কোনো কথা বলেছি নাকি? তোমার মঙ্গলের জন্যই তো কথা বলেছি। তো ভাই কি বলতে হবে কেন? শোনেন আপা, একটা কথা বলি, ওই তরমুজ কখনো মনে করেন যে খাম খেয়ালি কথা বলে না, তরমুজ সবসময় ভালো কথাই বলে। বাঁচতে পারছেন কি বলছি? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। দে গোল দে, গোল দে, গোল দে, গোল দে, গোল দে। Di Maria. Lionel Messi. Messi's heading on! গো আস্তে, চেয়ারম্যান চাচা টের পাবো। চুপ, তারপরে দুইটার একটা কষ্ট রাখো, মাঝখান থেকে ভাইয়া সব চেঞ্জ। টিভির খেলার চাইতে তোমার চোখের খেলায় বেশি সুন্দর। মেসি যখন মাঠে গোল দেয়, আমি চিনি তোমাকে। ওরে আমার রোমিও জুলিয়েট রে, হ্যাঁ, কি কাজ শুরু করে সে বাঁচতে পেরেছেন? হ্যাঁ, চেয়ারম্যানের বাড়িতে আইসে মনে করেন যে খেলা দেখছে, আবার ছুটিয়ে প্রেম করছে। আমি তরমুজ জালি বাইসে থাকতে এটা হতে দেবো নাকি? আমি আজকে তোর ভাইকে বলে দেবো, এ মেয়ে, তোর ভাইকে বলে তোর প্রেম আমি ছুটিয়ে দেবো। বেশি ডায়লগ দিও না, ঠিক আছে? আজকে ম্যাচটা আগে জিতু, তারপরে দেখা যাবে। চলো খেলা দেখি। লাইট মারে কে রে? এই এই, কে লাইট মারে রে? টিভির মধ্যে চলছে ফুটবল খেলা, আর এইখানে কি পিরিতের মেলা দূরে ছেলে কি? হ্যাঁ, কি হয়েছে? এই শালা, লাইট নিবা, লাইট নিবা? চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, একদম চুপ। চোর চোর। মুজা তোর আমি পরে দেখা নেব। কে রে, ওখানে কে? চাচা হয়েছে কি, আমি ওই যে তরমুজ আলী চাচা, তরমুজ আলী পাশে এসেছেন, চোর নয় কই, মুখ দিয়ে ভুলভাল কথা বলে ফেলেছি। ভাই দেখ, ভিতরে ভিতরে এসে দেখ। কোন জায়গায় বাঁধা যায়? এই যে ইয়া না, এই শোন, পতাকাটা একদম উঁচুতে বাঁধ, যাতে করে ওই আর্জেন্টিনার চালাপালারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পতাকা দায়িকা কলিজা যাতে শুকায় যায়। বিশেষ করে আমরা 5 বারের চ্যাম্পিয়ন, সম্মানটা যাতে বজায় থাকে, ভালো করে বাঁধ, যাতে করে না ছিঁড়ে। একদম ঠিক বলছিস মামা। এই বিজয়, তুই গাছে উঠ, ওটা টাঙ্গা এটা। মামা সবসময় তো আমাকে দিয়ে করাচ্ছ, ওনাকে দিয়ে করাও। এই আই ইয়ানে বড় আছি, আই গাছে মাছ উঠতে তো না, আই গাছে কোনো সময় উঠিনি, তুই ওঠ গাছা। আমাকে ছোট পাইছো দেখে আমাকে দিয়ে সব কাজ করাবা? তোদের না, আচ্ছা এই বাদ, সুন্দর করে বাদ। আই গাছে উঠতে তো না, আই কই দিয়েছি আই গাছে, আই ছোটবেলা তো গাছে উঠিনি। ধর তুই বান, বান বান। তুই বান।
ধর আর্জেন্টিনা প্লেয়ার দেখাতে হবে না আবার। দেখামু তো ঠিক আছে বান্ধিল। ভাই আমি আপনাকে যতই দেখছি না মনে করেন যে আমি ততই অবাক হয়ে যাচ্ছি। বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা ভাই একটা কথা বলেন তো, আল্লাহ আপনাকে কোন মাটি দিয়ে তৈরি করেছে ভাই? হ্যাঁ, আপনার মতো যদি দুইটা সাপোর্টার যদি মনে করেন যে ব্রাজিলে থাকতো তাহলে ব্রাজিল অটোমেটিকলি কাপ নিয়ে নিত। বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ, ওই যে বাপ দাদারা মানে ব্রাজিল কাপ নিয়েছিল আর একবারও নিতে পারে নাই। থাম তরমুজরা, তোর তেলবাজি বন্ধ কর। তুই যে কেমন এটা আমি ভালো করে জানা আছে। তুই ওই দিনও দেখলাম বাজারের মোড়ে আর্জেন্টিনার পতাকা নিয়ে দাঁড়ায় থাকতে। আরে ভাই কি ধরনের কথা বলছেন ভাই? ওইটা ছিল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। বুঝতে পেরেছেন? মনে করেন যে আমি ওখানে গিয়েছিলাম সবকিছু ঠিক আছে, কিন্তু আমি কেন গিয়েছিলাম? আমি ওইখানে মনে করেন যে আর্জেন্টিনার পতাকা লাগিয়েছি, তারপরে স্পাইগিরি করে অনেক খবর শুনেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার বিরুদ্ধে তারা অনেক কথা বলেছে। বলবো নাকি? কি খবর ভাই আপনি এখানে ব্রাজিলের হেক্সা মিশন নিয়ে পড়ে আসেন, এদিকে আপনার বাড়িতে আর্জেন্টিনার মনে করেন যে হেক্সা মিশন পাংচার করে দিচ্ছে। মানে আমাকে পরিষ্কার করে বল, আর আমার বাড়িতে আর্জেন্টিনা আসবে কোথায় থেকে? আরে ভাই আপনি তো পারতেই পারছেন না। আরে আপনার বোন আসে না, সে তো আর্জেন্টিনা 10 নাম্বার জার্সির প্রেমে পড়ে গেছে। অলরেডি মনে করেন যে ব্রাজিলের গোল পোস্টে আর্জেন্টিনা গোল ঢুকে দিয়েছে। কি বললি তুই? ওই আর্জেন্টিনার ফকিরের ফুতের সাথে আমার বোনের রিলেশন করে? আরে খালি প্রেমের কথা বলছেন ভাই? হ্যাঁ, তারা দুইজন তো মনে করেন যে রাস্তাঘাটে যেখানে যেখানে চিপায় চাপায় প্রেম করে বেড়াচ্ছে। আরে শুধু কি তাই বলেছে নাকি ভাই? আরো কি বলেছে জানেন? যে এইবার যদি আর্জেন্টিনা ঘরের মধ্যে কাপ তুলে তাহলে আপনার বোনকেও সে ঘরের মধ্যে তুলবে। কথাটা কি সত্যি? আরে কি বলছেন? সত্য বলছি না মানে? আমি নিজের কানে শুনেছি না। ও কাপ নিবে, আমার বোনকে নিবে, আমিও দেখতেছি। আরে ভাই আপনি এত চিন্তা করছেন কেন বলেন তো? তরমুজ আসে। বুঝতে পেরেছেন? মনে করেন যে আপনাকে হাতে নাতে সবকিছু ধরে দেব। এই তরমুজ থাকতে মেসির প্ল্যানটি অটোমেটিকলি মিস হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা ভাই একটা কাজ করেন তো, আমাকে ওই পতাকাটা যেন আমি লাগাই। থাক, তোর পতাকা ধরতে হইব না। তুই কেমন এটা আমি হারে হারে জানি। এই আতো থাক এর মতো করে। হ্যাঁ মামুর বেটা, আমার মনের মধ্যে যে পরিকল্পনা আসে বুঝতে পেরেছিস? তোর বোনকে আমি বিয়ে করব, তারপর মেসিকে মনে করে যে বনবাসে পাঠিয়ে দেব। কি মনে করেছিস? এটার আমার কোনো দরকার আছে নাকি? আমার তো দরকার ওই মেয়েকে, মায়া। কথাবার্তা যতটুক হয়েছে এই বিয়াতে আমার কোনো আপত্তি নাই। তা বাবাজি শুনলাম তোমার নাকি কাপড়ের বড় ব্যবসা আছে, আবার তুমি নাকি আমাগো মতন ব্রাজিলের সাপোর্টার। চাচা আপনি ঠিক কথা কইছেন। আর ফ্যামিলি ব্রাজিলের সাপোর্ট, তাই তো আমি ফ্যামিলি চিন্তা করছি 10টা খাসি জব করে দিই, এলাকা বেগুন মানুষের খাওয়াই। বাবা আমি তো জানি ও ব্রাজিল করে, শুধু ব্রাজিল করে না, একদম ব্রাজিলের কাজী ভক্ত। এই জন্যই তোমার সামনে নিয়ে আইছে পাত্র হিসাবে। সেটা ঠিক আছে, কিন্তু তোমার না আগের একটা বউ আছে, এই বউ কি হয়েছে? ঠিক আছে চলে গেছে। চাচা চাচা আপনি কখন কথা বলছেন কেন বলেন তো? বউ চলে গেছে না, চলে গেছে তাতে কি হয়েছে? মনে করেন যে নতুন করে আবার বিয়ে করবে, আর আপনার মায়ের পেছনে মনে করেন যে ওই যে আর্জেন্টিনা আছে না, তার মেসি লেগেছে। আপনি কি চান নাকি আর্জেন্টিনার পরিবার তাকে বিয়ে দিতে বলেন? না 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 না, তুমি আর এই কথা কইও না। তরমুজ যে কথা কইছে এটাই ফাইনাল, বিয়া এখানেই হবে। বাবা আমি দা মিষ্টি নিয়ে আয়, আচ্ছা ঠিক আছে তাহলে আমি মিষ্টি নিয়ে আয়। মামুর বেটি, তোমার পিছনে আমি 4 বছর ধরে ঘুরছি। এই 4 বছরে তোমার পিছনে আমি যত টাইম ইনভেস্ট করেছিলাম না, মনে করো যে সবকিছু আমার শেষ হয়ে গেছে জীবনের। রাজশাহী থেকে তোমার লেগে বারবার চলে আসি, তারপরে তুমি আমাকে পাত্তা দাও না। এমন খেলা খেলবো না, একদম তোমাকে আমার বউ করে নেব। কেবল চালটা চেলেছি না, এই চালে যদি সাকসেস হতে পারি তাহলে তোমাকে বিয়ে করা আমার কোনো ব্যাপারে না। পাস করেছ? ওই লিওনেল মেসি আসে না, মেসি,
ওকে দাবার ছাড়ে এমন ভাবে শাটারিং মেরে দেবো না, মনে করো জীবনে আর তোমার পিছনে যাবে না, তোমার দিকে তাকাবে না। তোমার ভাই ওই যে ব্রাজিলের সাপোর্টার আসে না, তার কানের মধ্যে এমন পড়া আমি পরে দেবো না, তুমি কল্পনাই করতে পারবো না। পাস পেরেছ? খেলা আমি খেলবো, খেলা লাস্ট পর্যন্ত আমি দেখে ছাড়বো। এই খেলায় যদি আমি সাকসেস না হতে পারি, তাহলে আমার নাম তরমুজ আলী না রেখে অন্য কোনো নাম রেখে দিব। ছোটবেলা থেকে এই ফলটাকে আমি লাইরে চেড়ে বড় করেছি, দেখেছি। এই ফলটার নাম দিয়েছি আমি মায়া। তোমাকে আমার নিতেই হবে। বাঁচতে পেরেছো কি বলছি? যে কোনো উপায় হোক আমি তোমাকে নিব। সালার বেটারা এই এলাকায় এসে আমার নামটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, শিয়াব আহমেদ থেকে হয়ে গেছি তরমুজ আলী। এর প্রতিশোধ আমাকে নিতে হবে। আমি কি ছেড়ে দেবো নাকি? দোস্ত, এভাবে ভেঙে পড়লে চলবে? আগে যখন তুই মাঠে খেলতি, তোকে দেখতাম একটা গোল খাওয়ার পরে আরো ডাবল এনার্জি নিয়ে তুই কামব্যাক করতি। জীবনের একটা গোল খেয়ে তুই এভাবে অফ হয়ে পড়লি। দোস্ত, এভাবে আমরা তোকে দেখতে পাচ্ছি না। বন্ধুরে, খেলার মাঠে ডিফেন্ডারদের সাথে কাটিয়ে ওঠা যায়, কিন্তু ভাগ্যের ডিফেন্ডারের সাথে কিভাবে কাটাবো? আমি শুনছি ওর বাবার ভাই মিলে নাকি ব্রাজিলের সাপোর্টার এক ছেলের সাথে তার বিয়ে ঠিক করছে, আর বলছে যদি আমার এলাকায় দেখতে পায় তাহলে আমার মেরে হাত পা সব ভেঙে দেবে। দেখ বন্ধু, এভাবে বাইঙ্গা পড়লে চলবো? আমরা তো আছি তোর সাথে, নাকি? দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। ভাই মেসি, আমি আসলে তো তুমি খালি মাইন্ড করো, মনে করো যে অন্য দল থেকে এসেছি। বাঁচতে পেরেছো? আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না, কয় লাগে বারবার চলে আসি। কি করব? তোমার অপমান মানে আমার অপমান। কি মনে করেছো? দেখ তরমুজা, এত নাটক করিস না, আর এত তেলবাজি দিয়া সব জায়গায় চলিস না, বুঝছস? তোর খোঁজ খবর আমি সবকিছু রাখি। ওই মেয়েদের বাসায় বসা ওই ব্রাজিলের সাপোর্টার যে ছেলেটা ছিল, যে পাত্রপক্ষ দেখতে আসছিল, তার সাথে বসে বসে মিষ্টি খাইছস। কি ভাবছস আমি কোনো খোঁজ খবর রাখি না? আমি সব খোঁজ খবর রাখি, যে তুই কই যাস, কি করস, কার সাথে কথা বলস, সবকিছু। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আপনি কি ধরনের কথা বলছেন মিশি ভাই? ভাই আপনি বাঁচতে পারছেন না ভাই। আমি তার বাড়িতে গিয়েছিলাম। আমি কেন গিয়েছিলাম আপনাকে বুঝতে হবে। বাঁচতে পারছেন কি বলছি? হ্যাঁ, আমি তার বাড়িতে মিষ্টি খাইছি, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি যদি তার বাড়িতে না যেতাম তাহলে খবর কোথা থেকে পেতাম বলেন তো? কিসের খবর? আরে ভাই, মনে করেন যে আপনার লাগে মায়া তো উধার পাতাল করছে। বাঁচতে পেরেছেন কি বলছি? আপনাকে তো মায়া আজকে ডাকেছে। আজকে ওই একটা পাত্রের বাড়িতে, ব্রাজিল পাত্রের বাড়িতে দাওয়াত খাইতে যাবে। বাঁচতে পেরেছেন? আপনার লেগে আমি ভাই। তোর মধ্যে তুই কি কইতেছস? সত্যি কইতেছস? মানে মায়া আমার সাথে দেখা করতে চায়? দেখা করতে চাবে না কেন? আমি নিজের কানে শুনে আসছি। হ্যাঁ, বন্দুকের গুলি মিস হবে, কিন্তু তার সাথে আপনার দেখাটা মিস হবে না। সে আপনাকে বলেছে, সে আপনাকে ডাকেছে। বাঁচতে পেরেছেন? মিথ্যা বলছি নাকি? মিথ্যা আগে বলেছিলাম, এখন সব ছেড়ে দিয়েছি। তোর মজা, তুই একদম ঠিক কথা কইছস। মেসি যেমন শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত মাঠ ছাড়ে না, আশা ছাড়ে না, আমিও ছাড়বো না। আমি এটা শেষ দেখে ছাড়বো। আমি আজকে রাত্রে যাব, আজকে রাত্রে মায়ের সাথে দেখা করতে যাব। এতে যাওয়ার হবে। বাঘের বাচ্চার মতো কথা বলেছেন ভাই। এই হচ্ছে আর্জেন্টিনার বাঘ। বাঁচতে পেরেছেন কি বলছি? আপনার দ্বারা সব হবে, আপনি সব জয় করবেন, মেসিও কাপ নিবে, আপনার সবকিছু হয়ে যাবে। বাঁচতে পেরেছেন? যা। একদম ঠিক কথাই বলছে। আজকে রাতে আমি দেখা করতে যাব। জয় তো তোমার হবে না গো, জয় হবে তরমুজ আলীর। বাঁচতে পেরেছ? আজ রাতে যখন শ্যালকের হাতে ধরা পড়বা, তখন তোমার চোর বানায় পুলিশে দেব,
আর নায়িকা হবে আমার কাকেলারতে কাকেলারে ছ। মায়া, হাই, আরে তুমি এখানে কি করতেছো? ভাইয়েরা সবাই বন্ধু বান্ধব নিয়ে রুমের ভিতরে খেলা দেখতেছে, তুমি এখানে আসো দেখলে পিস পিস করে নদীতে ভাসায় দিবে। কি বলছো? আরে দাঁড়াও না, কি বলছো? ভাইয়ার ঘরে মানে? আরে তরমুজ আমার বললো যে তোমার ভাই নাকি আর যে তোমার বাবা মা সবাই মিলে নাকি ওই যে ব্রাজিল সাপোর্টার যে ছেলে তোমার সাথে বিয়ে ঠিক হয়েছে, ওর বাসায় নিমন্ত্রণ হইতে গেছে, আর তুমি বলছো ভিতরে মানে? আরে ভাইয়ারা সবাই ভিতরে, তুমি যাও। আমি আমি জানি ভিতরে বলছো। আরে তুমি মিথ্যে কথা বলতেছো কেন? ভাইয়া নয়। কি রে, তোর এত বড় কলিজা, তুই আমার বাড়িতে এসে আমার বোনের সাথে ফষ্টি নষ্টি করস? তোর আজকে আমি, তুই থাম। এই ছাড় বলছি, আমাকে ছাড়। ভাই ফোন দে, ছাড়, ফোন দে, আবার কথা ছাড় আমাকে। আজকে তোর শুধু হাত পায়ে ভাঙবো না, তোরে আমি গ্রাম চারা করবো। গ্রামটা তোর বাপের, তুই আমার গ্রাম ছাড়া করবি, আর আমি কি হাত চুরি পাই বলে? এই তোরা থাম, তোরা এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছিস। কিরে মেসি, তুই নাকি আজ সন্ধ্যায় ওই মেয়ের বারিন্দায় গেছিলি ফষ্টি নষ্টি করার জন্য? এখানে গেছিলি কেন? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কথা সত্য, আমি মায়ের সাথে দেখা করতে গেছিলাম। সত্যটাই বলি, মিথ্যে বলে লাভ নাই। মায়ের আমি ভালোবাসি, আর মায় আমাকে ভালোবাসে, আর এই সম্পর্কটা ওর বাপ আর ভাইকে মেনে নিতে যেতেছে না, কারণ আমি আর্জেন্টিনা করি, আমি মেসির ফ্যান, এই জন্য। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। এই মেয়ে, তুমি কি ওকে ভালোবাসো? জি চাচা, আমি ওকে ভালোবাসি, কিন্তু বাবা আর ভাইয়া মেনে নিচ্ছে না, ও আর্জেন্টিনা সাপোর্ট করে। আমার আকাশ নামে এক ছেলের সাথে বিয়ে ঠিক করছে, কিন্তু এত বেশি কথা কইতেছিস কেন? আর বিয়া যে জায়গায় ঠিক হয়েছে ওইখানেই হইব। চেয়ারম্যান সাহেব, আপনি বিচারের কাজ শুরু করেন, এই ফকিন্নির পোলার যথাযথ বিচার করেন। কি ভাই সাহেব, এতক্ষণ আমার পোলার দোষ পাইছেন, এই জন্য আমার পোলার বিচারের কথা কইতেছেন। এখন যে আপনার মায়ের দোষ বাইরিল, তাহলে আপনার মায়ের বিচার হইব না? আপনার মায়ের কি বিচার ছাড়া থাকবো? চেয়ারম্যান চাচা হয়েছে কি, আমি দুই দলের শুভাকাঙ্ক্ষী পাঁচতে রেছেন। ওই মনে করেন যে মেসি ভাই আসে না, অফ সাইডে গিয়ে গোল দিয়েছিল, এর কারণে রুদ্র ভাই তাকে মনে করেন যে মারার লেগে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, পাঁচতে রেছেন। হ্যাঁ, এখন আপনি একটা কাজ করেন, আপনি এমন একটা সমস্যার সমাধান করে দিবেন, মানে এমন একটা বুদ্ধি চালিয়ে দিবেন যেন মনে করেন যে সাপও মরে লাঠিও ভাঙ্গে না, পাঁচতে রেছেন। এমন একটা ফয়সালা করে দেন, মনে করেন যে সাপও মরল, লাঠিও ভাঙলো না। এই মেয়ে, তুমি ওকে ভালোবাসো? যেহেতু ভালোই বাসো, তাহলে মারামারি কাটাকাটি করে লাভ নাই। তোমরা বরং একটা কাজ করতে পারো, এলাকায় ফুটবল নিয়ে মাতামাতি চলছে, তাইলে আগামীকাল একটা ফুটবল ম্যাচ হয়ে যাক। যদি ওই ম্যাচে সে জয়ী হতে পারে, আপনার মেয়েকে ওর হাতে তুলে দিবেন, আর সে যদি পরাজিত হয় তাইলে আপনার মেয়েকে যার কাছে মন চায় তার কাছে বিয়ে দিবেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যে প্রস্তাব দিচ্ছেন আমি আপনার প্রস্তাবে রাজি। মাঠে গোলামি দিব, আর জিত আমারই হইব। আমি আপনাকে সবার সামনে কইতেছি, আমি কথা দিতেছি, আমার পোলায় ওই মাঠে খেলবো এবং ওই কাপ আমার পোলায় জিতবো, এবং এরপরে আমি আপনার মাইয়ারে আমার বাড়ির বউ বানা নিয়ে আসবো, একদম ঢাক ঢোল পিঠা ধুমধাম অনুষ্ঠান কইরা। দেখি কেমনে আপনি আপনার মাইয়ার আটকে রাখেন, এই কথাটা সবাই মনে রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ব্যতিক্রমী ফুটবল খেলার ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই খেলায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান জনাব রোমান আহমদ। আজকের এই খেলা সম্পর্কে, এই খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য আমি জনাব রোমান আহমদকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ইকবাল ভাইকে। আমাদের এই এলাকায় আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলাটুকু উপভোগ করার জন্যে আমি সবাইকে বলবো যে এটা একটা এলাকা ভিত্তিক খেলা। আমরা কেউ কারোর সাথে যাতে ঝগড়া বিবাদে লিপ্ত নয়, কেউ কারো যেন ফাউল না করি, সেই বিষয়ে লক্ষ্য রেখে আমরা যেন খেলাটা খেলি। এই খেলায় যদি আর্জেন্টিনা জয়লাভ করে তাহলে মিস্টার আলতাফ সাহেবের মেয়ে মিস্টার জয়ের কাছে বিয়ে দেওয়া হবে, আর যদি ব্রাজিল জিতে
তাহলে মিস্টার আকাশের সাথে বিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনার জমজমাট জম্পেশ ফুটবলের লড়াই। যে লড়াই দেখতে আমরা ট্রফি, মোটরসাইকেল কিংবা বিশ্বকাপের মতো ট্রফি ছোঁয়ার স্বপ্ন যে অপেক্ষা, কিন্তু এই খেলায় ভালোবাসার অবিরাম জয়ের এক অদম্য ইচ্ছা শক্তি। পারবে কি জয় তার ভালোবাসা জয় করতে? পারবে কি জয় তার ভালোবাসার মান অক্ষুণ্ণ রাখতে? বিশ্বকাপের এই মহেন্দ্রক্ষণে শুরু হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকারে জমজমাট জম্পেশের লড়াই। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম বল এখন জয়ের হাতে, আক্রমণে আর্জেন্টিনা। যারা আমাদের এই অঞ্চলের অত্যন্ত সুন্দরভাবে প্রদর্শনীর মাধ্যমে আমাদের এই চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ। এই এলাকার সকল দর্শককে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই খেলা উদযাপন করার জন্য আক্রমণের রোদ্রের পায়ে বল এগিয়ে যাচ্ছে, গোলের সম্ভাবনা কিন্তু না। শুধু এই যখন খেলার অবস্থা, রেফারির শেষ বাঁশি বেজে উঠলো, গোল শূন্যভাবে খেলা ড্র। আমরা সরাসরি চলে যাব ট্রাই ব্রেকারে, যেখানে ভাগ্য নির্ধারিত হবে সেই সোনালী ট্রফির। যে ভালোবাসার হাতটুকু ছুঁয়ে ধরার প্রবল আকাঙ্ক্ষা, সেই জয় কি পারবে সেই আকাঙ্ক্ষায় পরিপূর্ণ রূপ দিতে? একটু অপেক্ষা করি। প্যানেলি শুট আউটে প্রথমে দেখতে পাচ্ছি বল বসাচ্ছেন রৌদ্র। প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুত রৌদ্র, অন্যদিকে প্রস্তুত গোলকিপার শট করলেন, কিন্তু একই দুর্দান্ত মিসের, কিন্তু দুর্দান্ত গোল থেকে দলকে বঞ্চিত করলেন রৌদ্র। এই যখন অবস্থা, এখন প্যানেলি শুট আউট নিতে আসছেন আর্জেন্টিনা দলের সৈকত। মিস শেষ শট নিতে আসছেন জয়। গোল করলেই কিন্তু ভালোবাসার প্রতীক হাতে উঠবে, মায়া নামক সেই সোনালী হাতটা ধরবে। এইদিকে আয়। তরমুজা, তুই এটা কি করলি? তোর তো কথার কাজের একটাও মিল পাইলাম না। ওইদিকে ঠিকই জয়ের দল জিততে গেছে, শুধু জিততে গেছে না, আমাদের মান সম্মান সব ধুলো মিশাই দিছে। তোর কারণে আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন, আর ওদের কাছে হার মানতে হয়েছে ওই আর্জেন্টিনার কাছে, ওই জয়ের কাছে। শুধু জয়ের কাছে আমার হারই মানা হয়েছে না, আমার বন্যও দেওয়া লাগছে। তুই কি করছস? হ্যাঁ, তুই এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে রাজশাহী চলে যাবি। লাস্ট ওয়ার্নিং তোরে, যাতে আমি এই গ্রামে আর না দিই, মনে থাকবো। কার জন্য কি করলাম আমি? হ্যাঁ, যার লাগে আমি রাজশাহী থেকে এই এলাকায় আসলাম, তাকে আমি পেলাম না। হ্যাঁ, আর্জেন্টিনা জিতে গেল, মেসি আমার স্বপ্নের রানীটাকে নিয়ে গেল। ভাবেছিলাম রাজশাহী নিয়ে যে তাকে আম খাবো, ল্যাংরা আম রাজশাহীর। কপালটা পুড়ে গেছে।
আমি থাকবো কেন? আমি ঢাকা শহরে পড়ে থাকবো কেন? আমি বাড়ি চলে যাবো। আমি রাজশাহীর ছেলে, আমি রাজশাহীতে চলে যাবো। মায়া, তুমি আমাকে বাঁচতে পারলে না কেন? কি লা করেছি তোমার জন্য বলে তো? সব কিছু আমি করেছি তোমার জন্য। হ্যাঁ, কি সুখে রাখবে তোমাকে বেশি? হ্যাঁ, থাকবো না আমি। আমি রাজশাহী চলে যাবো। আমি রাতের মধ্যে আমি রাজশাহী চলে যাবো। আজকের এই জয়ী দলকে ট্রফি উপহার দেবেন আমাদের এই অত্র অঞ্চলের চেয়ারম্যান জনাব রোমান আহমদ। রোমান আহমদকে বিনীত অনুরোধ করছি আজকের এই ট্রফি তুলে দেওয়ার জন্য। আজকে আর্জেন্টিনা জয়ের হাতে আমি পুরস্কার তুলে দিচ্ছি। এখন আপনি যে কথা দিয়েছিলেন আপনি আপনার কথা রাখুন। আমি একটু ব্যস্ত, তাই আমার সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে হয়। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। কিরে বাজার, আমি কইছিলাম না ট্রফি তুই জিতবি, লগে আমার বৌমারেও জিতবি। আমি আজকেই বৌমারে বাড়িতে উঠাই নিয়ে যাবো। কি বিয়ে সাহেব, এখন কি মাইয়া দিবেন না আমারে, নাকি মাইয়া রেখা দিবেন? মা, এই ট্রফিটা আমি জিতি নাই, এটা তুমি জিতছো। ধরো এটা। তোমার দোয়ার ভালোবাসা না থাকলে আমি কখনোই জিততে পারতাম না। বাজার কাছে আসো। হইতে পারি আমরা ব্রাজিলের সাপোর্টাররা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু আজকে আমার ওই গরিমা ভেঙে গেছে। তোমরা যেভাবে খেলা জিতছ আমি খুব খুশি হয়েছি। আর আমি আমার কথাও রাখো, এটা শুধু এই মাঠের আনুষ্ঠানিকতা। এই যে গ্রামবাসীরা, আপনারা সবাই সাক্ষী, আমি সামনের শুক্রবার মহা ধুমধাম কইরা আমার মেয়ের লগে জয়ের বিয়ার আয়োজন করব। আপনাকে সবার দাওয়াত।